অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছে। মুক্তিযুদ্ধের জয়লাভ করার পরে তারা আমাদের তৎকালীন নব্য বাংলাদেশে কিভাবে লুটপাট করেছিল, তাদের সেনাবাহিনী এবং তাদের জনগণ। তৎকালীন বাংলাদেশ ব্যাংক থেকে নির্বিচারে যেমন শেখ হাসিনা লুটপাট করেছে, ঠিক তেমনি সেই সময় ভারতও বস্তা বস্তা টাকা, যখন আমাদের টাকার দরকার ছিল, কারণ সত্য স্বাধীন দেশে সাধারণ মানুষের জন্য খাবারের প্রয়োজনে, বেঁচে থাকার প্রয়োজনে টাকার দরকার ছিল, কিন্তু সেই সময় ভারত সেই টাকা নিয়ে গেছে। আমাদের দেশে পাকিস্তানিদের কাছে যে আগ্নেয়াস্ত্র সেই সময় বাংলাদেশ, সত্য স্বাধীন বাংলাদেশ পেয়েছিল, সেই অস্ত্রগুলো তারা ট্র্যাকে ট্র্যাকে পড়ে তারা ভারতে দিয়ে গেছে। এবং ওই যে সিরাজ ভাইয়ের কথা অনুযায়ী তিনি মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণকারী। কয়েকটা এসএলআর, বলা যায় রাশিয়ান এসএলআর ছাড়া আর কোনো অস্ত্র সেই সময় বাংলাদেশে পাওয়া যায় না, অথচ হাজার হাজার কোটি টাকার অস্ত্র সেই সময় আমাদের থাকার কথা ছিল। অর্থাৎ একটা সেনাবাহিনী তৈরি করার মতো অস্ত্র সেই সময় ছিল, তা সব নিয়ে গেছে। অর্থাৎ স্বাধীনতার পরে পরেই পার্শ্ববর্তী বন্ধু নামধারী দেশটি সত্য স্বাধীন দেশের সঙ্গে যে ব্যবহার করেছিল, সে একই ব্যবহার আজকে এই ডিসেম্বরেও আমরা লক্ষ্য করছি। গত 4 মাস আগে 16 বছরের একটি পৈশাচিক শাসক, পৈশাচিক দল, পৈশাচিক শাসনের যা শুরু করেছিল 16 বছর আগে, সেটি 4 মাস আগে যখন তার পতন হয়, সেই পতন তারা ভারত আজ পর্যন্ত মেনে নিতে পারে। ভারত সেই ভয়ঙ্কর হত্যাকারী, গণহত্যাকারী, লুটেরা, তার প্রধান শেখ হাসিনা এবং তার দলকে তারা আশ্রয় দিয়েছে। এই আশ্রয়ের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে তারা গণহত্যাকারী এবং লুটেরার পক্ষের একটা শক্তি। তারা বাংলাদেশের গণতন্ত্র বিনাশীর যা করেছে যে দল এবং যে নেত্রী, তার পক্ষের শক্তি, তার পক্ষের সমর্থক, তার পক্ষের মানুষ। অর্থাৎ ভারত সব সময় আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনার বাইরে কখনো আর অন্য কোনো চিন্তা করতে পারে নাই বলেই সে বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না, সে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্রের বন্ধু হতে পারে। এই কথা যখন আমরা বলবো এবং চিন্তা করবো, ভারত সেই সময় অখুশি হবে। ভারতের সঙ্গে শেখ হাসিনা কতগুলো চুক্তি করেছে, দেশ বিরোধী চুক্তি করেছে, সমস্ত রাজনৈতিক দল গত 16-18 বছর ধরে বলে আছে। চুক্তি একটা দেশের সঙ্গে আরেকটা দেশের চুক্তি হওয়ার পর বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেই চুক্তি পার্লামেন্টে উত্থাপন করার কথা। এ পর্যন্ত একটি চুক্তিও আমরা লক্ষ্য করি নাই শেখ হাসিনার আমলে পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে। এমনকি দেশবাসীর সামনে কোন সাংবাদিক সম্মেলনেও উত্থাপন করা নেই। বরঞ্চ শেখ হাসিনা দম্ভ করে বলেছে, আমি ভারতকে এমন কিছু দিয়েছি যা ভারত কখনোই ভুলতে পারবে না। ভাই কি দিয়েছেন আমরা জানি না, ব্যক্তিগতভাবে দিয়েছেন না দলীয়ভাবে দিয়েছেন না সরকারিভাবে দিয়েছেন। এখন ডক্টর ইউনূসের কাজ হচ্ছে সেই চুক্তি এবং দেওয়া নেওয়ার ব্যাপারটা জাতির সামনে উপস্থাপন করা। যেমন তাদের লুটেরার একটি খণ্ডিত অংশ আমি বলবো ডক্টর ইউনূস প্রকাশ করেছে, সবটা প্রকাশ করতে পেরেছে এটা আমার কাছে মনে হয়। তারপরও ডক্টর ইউনূস এবং তার সরকারকে আমি অভিনন্দন, ধন্যবাদ দেবো। দুর্নীতির একটা চিত্র কমপক্ষে জাতির সামনে আপনারা উপস্থাপন করেছেন। এবং এই যে দুর্নীতি, একটা ভয়াবহ দুর্নীতি, এটা কোনো স্বাধীন দেশে কোন শাসক এটা করতে পারে আমরা এটা ভাবা যায় না। ভারত বলছে, তাদের মিডিয়া বলছে তারা বাংলাদেশের কিছু অংশ দখল করে। আমি ভারতকে অনুরোধ করব এই ভয়াবহ চিন্তা থেকে একটু দূরে থাকে। বাঙালি জাতি, বাংলাদেশি জাতি, এই ভূখণ্ডের মানুষ সারা বিশ্বের অন্যতম
বীরের জাতি, বীরের জাতি বাঙালি। দক্ষিণ পূর্ব এশিয়াতে না, সারা পৃথিবীর মধ্যে তারা সশস্ত্র যুদ্ধ করে, সশস্ত্র লড়াই করে, সশস্ত্র ভাবে পাকিস্তানিদেরকে তারা পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছে। আপনারা এই যে ভারত ব্রিটিশের সঙ্গে দেন দরবার টেবিলে বসে কিন্তু যুদ্ধ করে না, দেন দরবার করে ব্রিটিশের সঙ্গে মিস্টার গান্ধী, নেহরু স্বাধীনতা অর্জন করেছেন, যুদ্ধ করে না। আপনারা এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। পাকিস্তানিরা স্বাধীনতা অর্জন করেছিল দেন দরবার করে, আপনার টেবিলে বসে। বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে যুদ্ধের ময়দানে। শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চেয়েছিলেন, সেই কারণে সে যখন 25শে মাসের রাত্রে আক্রমণের আগ পর্যন্ত তিনি আলোচনা করেছিলেন, যুদ্ধের কথা বলেন না। এমন কোন তথ্য প্রমাণ নেই কোন জায়গায় তিনি মুখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। প্রমাণ এটাই আছে, বাংলাদেশের বীরের জাতির বীর হিসাবে যিনি চিহ্নিত বাঙালি জাতির কাছে, তিনি হচ্ছেন শহীদ জিয়া রহমান। কালুরঘাট থেকে বলেছিলেন, আগে মেজর জিয়া বলছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে। একমাত্র বাঙালি, একমাত্র বাংলাদেশে যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলেন। পাঞ্জাব, পাঠান, বেলু, সিন্ধি, গোর্খা, যাদেরকে ব্রিটিশ তো সাহসী জাতি হিসেবে বলেছিল, কারণ তারা এইসব ব্রিটিশের লেজুর বৃত্তি করেছে, চাকরি করেছে, স্বাধীনতা যোদ্ধাদের উপরে তারা অস্ত্র করেছে। কিন্তু বাঙালি কখনো কারোর দাসত্ব মানে নাই, এটা মানত তারা চায়নি, কখনো মানে নাই। বাঙালির সঙ্গে যদি পার্শ্ববর্তী দেশ মনে করে যুদ্ধ করবে, তাহলে ভুল করবে। আরে ভাই, আপনারা হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন না, এর থেকে মর্মান্তিক ঘটনা কেউ কিছু আছে? ভারতে আমাদের দেশের মানুষ যায় টাকা খরচ করে হোটেলে থাকে, ডাক্তারদেরকে টাকা দিয়ে, তারপর সে ফ্রি চিকিৎসা তো নিতে যায় না। আপনারা বললেন যে চিকিৎসা দিবেন না, এখন কি অবস্থা? আপনাদের হাসপাতাল ফাঁকা হয়ে গেছে, অনেককে আপনাদের চাকরি চলে যাচ্ছে, হোটেল একেবারে ফাঁকা। যে হোটেলগুলো তো বাঙালিরা থাকতো, খেত, এখন কলকাতার যেসব সংবাদ আসছে সেগুলো মর্মান্তিক। আমরা তো ভাই ইচ্ছা করে এসব বন্ধ করেন, আপনারা বন্ধ করেছেন, আপনারা বন্ধ করেছেন ভিসা। আমরা তো কিছু বলি নাই যে ভিসা দেন, বন্ধ রাখেন। এই 4 মাসে এত লাফাচ্ছেন কেন? 4 বছর পরে আমাদের এখানে বিশেষায়িত হাসপাতাল যদি হয়ে যায়, যেদিকে আপনার ঠেলে দিয়েছে, এখানে যদি উৎপাদন আমরা বাড়াই, শহীদ জিয়া রহমান সেটা প্রমাণ করেছিলেন। শেখ মুজিবের সঙ্গে দুর্ভিক্ষ হয়েছিল, শেখ মুজিব লক্ষ লক্ষ মানুষ মারা গেছিল। আর শহীদ জিয়া রহমানের সময় এই দেশে শুধু চাল উৎপাদনের সীমা রেখা সবকিছু অতিক্রম করে নাই, বিদেশে সে চাল শহীদ জিয়া রহমান রপ্তানি করেছে। এই জাতির তিনি ছিলেন দিক নির্দেশক। শহীদ জিয়া রহমানের অনুসারী বেগম জিয়া, জনাব তারেক রহমান। তারেক রহমান যদি বাংলাদেশের আগামী দিনে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়, নিশ্চিতভাবেই বিদেশ থেকে আপনি ভারত পেঁয়াজ, রসুন, চাল যে বন্ধ করছে না, তখন কিনারই কোনো প্রয়োজন হবে না, বুঝতে পারবেন আপনার। সেই জন্য আমরা বন্ধুত্ব চাই, ভারতের সঙ্গে যুদ্ধ চাই না। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সমমর্যাদার ভিত্তিতে। আমরা ভারতের সঙ্গে মর্যাদার সঙ্গে যদি বন্ধুত্ব হয়, দ্বিপাক্ষিক হয়, স্বাধীন জাতির সঙ্গে স্বাধীন জাতির বন্ধুত্ব হয়, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু প্রভু আর দাসের সঙ্গে কখনো বন্ধুত্ব হয় না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নাই। আমরা এই নীতিতে বিশ্বাস করি, সমমর্যাদা, সমস্বার্থ, সমভাবে যদি কেউ ভাবতে চাই, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। বন্ধুরা, তৈরি থাকতে হবে।
যে কোনো পরিস্থিতি তৈরি থাকতে হবে। শহীদ জিয়া রহমান এটা আমাদেরকে নির্দেশ দিয়ে গেছিলেন এবং বেগম জিয়া প্রমাণ করেছে। আত্মমর্যাদাশীল জাতি হিসাবে যদি দাঁড়াতে হয় তাহলে দায়িত্ব নিয়ে দাঁড়াতে হয়। সেই জন্য যে সুযোগ এসেছে সেই সুযোগে আমাদের ব্যবহার করতে চাই। সর্বশেষ কথাটা বলে যায়, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটু হুঁশে আসেন। এই গণঅভ্যুত্থানের অন্যতম দিক হচ্ছে একটি নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকার যতক্ষণ না আসবে গণ অভ্যুত্থান তার মর্যাদা হারাবে। যদি সেই মর্যাদা ধরে রাখতে হয় তাহলে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সংকট কাটাতে হবে। এর কোনো ভিন্ন পথ আছে এটা আমি ব্যক্তিগতভাবে